যে কারণে বিবাদ মীমাংসা সবচেয়ে বেশি পূর্ণ, ঝগড়া বিবাদের মধ্যস্থকারীর সওয়াব। সমাজ বসবাস করতে গেলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে কখনো কখনো পারস্পরিক ভুল বোঝাবুঝি, মন কষাকষি ও ঝগড়া বিবাদ হতে পারে। যেমন পরিস্থিতিতে তৃতীয় একটি পক্ষ এগিয়ে এসে তাদের মধ্যখানে বিবাদ মিটে দিতে হবে, এটা তার ইমানের দায়িত্ব। মহান আল্লাহ পবিত্র কোরআন বলে, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই, সুতরাং তোমাদের ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, আর তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সূরা হুজুরাত আয়াত 10। মুমিনের দ্বন্দ্বে জড়ালে অন্যদের উচিত দ্রুত তাদের মধ্যে সমাধান করে দেওয়া। কিছুতেই বিবাদ উস্কে দেওয়া যাবে না। মহান আল্লাহ বলেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। দাম্পত্য জীবনে আপোষ নিষ্পত্তি ও পবিত্র কোরআনের অশান্তিময় দাম্পত্য জীবনের সমস্যাগুলো পারস্পরিক আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমাধান করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো নারী যদি তার স্বামীর পক্ষ থেকে দ্রব্য ব্যবহার বা উপেক্ষার আশঙ্কা করে, তবে তা পরস্পর মীমাংসা করে নিলে তাতে কোনো সমস্যা নেই, আর আপোষ নিষ্পত্তি উত্তম। বিবাদ মেটানোর সর্বাধিক পুণ্যময় কাজ। বিবাদের মধ্যে মীমাংসা করে দেওয়া অনেক বড় ফজিলতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের রোজা, নামাজ, সদকা থেকে উত্তম বিষয় সম্পর্কে বলবো না? সাহাবী বলেন, আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি বললেন, বিবাদের মধ্যে মীমাংসা করা। আর জেনে রেখো, পরস্পর বিবাদ মানুষের দিন ধর্ম মন্ডিয়ে দেয়। কেননা সমস্যা ভুলভ্রান্তির কারণে মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলেও অনেক ক্ষেত্রে তা মারাত্মক কারণ ধারণ করে। তাই দ্রুত বিবাদ নিষ্পত্তি করে ফেলা জরুরি। বিবাদ মীমাংসার মিথ্যা কথা বলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া বিবাদ নিরসনের লক্ষ্য প্রয়োজনে যত সামান্য মিথ্যা বলার অনুমতি দিয়েছেন। যেমন তিনি বলেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয় সে মিথ্যাবাদী নয়, বস্তুত সে ভালো কথা বলে এবং উত্তম কথাই আদান প্রদান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তিনটি ক্ষেত্রে ছাড়া মিথ্যা বলা জায়েজ নয়। এক, যে কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে স্ত্রী খুশি করার জন্য কথাবার্তা বলার সময়। দুই, যুদ্ধের ময়দানে এবং মানুষের মধ্যে মীমাংসা করার জন্য। বিবাদ পরিহারকারীর জান্নাত ন্যায়ের উপর থাকা সত্ত্বেও কেউ যদি এই কাজটা করতে পারে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণের ঘোষণা দিয়েছেন। এক হাদিসে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ন্যায়ের উপর থাকা সত্ত্বেও বিবাদ পরিহার করে, তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করা হবে। মহান আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।